এই ছোট শহর গড়বেতার বুকেই লুকিয়ে আছে এবছরের দুর্গাপুজোর সবচেয়ে বড় চমক। প্রতি বছর যেমন হোমগড়ের প্যান্ডেল সবাইকে তাক লাগিয়ে দেয়, এবারও থিম নিয়ে শুরু হয়েছে প্রচন্ড গুঞ্জন। লোকমুখে শোনা যাচ্ছে এই থিম নাকি সরাসরি দিল্লি থেকে অনুপ্রাণিত, কিন্তু আসলে কি হতে চলেছে আজকে আমি এসেছি সেই রহস্যই উন্মোচন করতে। আর তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই প্রথম দেখতে পাবে গড়বেতার বুকে কিভাবে তৈরি হচ্ছে একেবারে আসল অক্ষরধাম মন্দিরের প্রতিচ্ছবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো পুজো তো চলেই আসলো, আর মাত্র 13 থেকে 15 দিনই বাকি রয়েছে। আর আমাদের গড়বেতাতেও ধুমধাম করে অনেক দুর্গাপূজা হয়। তো তোমাদেরকে তো এর আগের দিন ধাদিকার প্যান্ডেল দেখিয়েছিলাম, তার সাথে এখানে আমলাগড়ারও দেখিয়েছিলাম। আর আজকে আমরা আরো একটা নতুন প্যান্ডেল প্রিপারেশন এক্সপ্লোর করতে যাব। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা শুরু করছি। এখন বাজছে বিকেল প্রায় 4টা বেজে গেছে। আমরা এখন যাবো, দিয়ে ওখানে তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখাবো। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক, কারণ যতটা আলো থাকবে আলোয় আলোয় ভিডিওটা দেখাতে পারলে, দৃশ্যগুলো দেখাতে পারলে আরো দেখতে সুন্দর লাগবে। তো এই যে আমাদের বাইক রেডি হয়ে গেছে, আর এই যে মাও রেডি। আজকেও মা আমার সাথে যাচ্ছে। তো চলো এরপরে বেরিয়ে যাওয়া যাক, নাহলে বেশি দেরি করলে আরো ফিরে আসতেও রাত হয়ে যাবে, আর ওখানে পৌঁছাতেও দেরি হয়ে যাবে। আর বন্ধুরা, আকাশের অবস্থাটা দেখো, মানে এই পেঁজা তুলার মতো মেঘগুলো দেখেই মনে হচ্ছে যে পুজো চলে এসছে। কারণ এগুলো এই পুজোর সময় ছাড়া, শরৎকাল ছাড়া দেখাই যায় না খুব একটা। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বললাম, আমরা এখন বাইকে করে বেরিয়ে পড়েছি গড়বেতার হোমগড়ে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি একদম পুরোদমে চলছে। গড়বেতা শহরের সেরা প্যান্ডেলগুলোর মধ্যে হোমগড় সবসময় আলোচনায় থাকে, আর এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই ভাবলাম যে চলো দেখে আসা যাক প্যান্ডেল প্রিপারেশন কত দূর আর কতটা বাকি, কারণ পুজো তো আসতেই চললো। আর এই রাস্তার দুধারে বাইক চালাতে চালাতে পড়ন্ত বিকেলে এই সূর্যের আলোটা একদম দারুণ দেখাচ্ছিল। আমরা এখন ফাইনালি হোমগড় চলে এসেছি, আর এরপরে এখান থেকে সোজা এই যে যেমনটা দেখতে পাচ্ছ আমরা বাঁ দিকে বেঁকে যাব। এদিকেই রয়েছে হোমগড়ের সেই বিখ্যাত দুর্গাপূজা প্যান্ডেল। তো ফাইনালি আমরা এখন হোমগড়ের সেই মাঠে চলে এসেছি, যেখানে এত বড় দুর্গাপূজার প্যান্ডেলটা রেডি হয়েছে দেখতেই পাচ্ছ। গত বছর এখানকার থিম ছিল কলকাতা শহর, যেটা দেখতে হাজারো মানুষ ভিড় করেছিল। আর এবছর লোকমুখে আর হোমগড়ের ফেসবুক পেজ দেখে জানতে পারলাম যে এবছরের বড় চমক হলো দিল্লির অক্ষরধাম মন্দির থিম। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখানে প্রতিদিন শ্রমিকরা দিন রাত এক করে কাজ করছেন, শুধু একটাই উদ্দেশ্য নিয়ে, পুজোর দিন সবার নজর কাড়া। দূর থেকে তাকালে মনে হবে ছোট্ট গড়বেতার বুকে দাঁড়িয়ে গেছে আস্ত দিল্লির অক্ষরধাম। কিন্তু দুর্গাপূজা মানে তো শুধু প্যান্ডেল নয়, দুর্গাপূজা মানেই হলো আনন্দ, আলোয় ভরা রাস্তা, বন্ধুদের সাথে আড্ডা, প্যান্ডেল হপিং, মিষ্টি খাওয়া আর মায়ের আগমনের অগাধ সুখ। ভাবুন তো, গড়বেতার মতো শহরে যদি অক্ষরধামের মতো বিশাল থিম দাঁড়িয়ে যায়, সেটা কখনো মিস করা যায়? তাই আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, সবার সাথে তুলে ধরার জন্য চলে এসেছিলাম প্যান্ডেল প্রিপারেশন দেখার জন্য। কারণ কলকাতার পুজো নিয়ে তো সবাই প্রচন্ড হাইপ করে, কিন্তু এখানের পুজো নিয়ে কতজন আর কথা বলে। চলো এবার একবার ভেতর থেকে দেখে নিই কিভাবে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুরোটাই এখনো বাঁশের কাজ রয়েছে, এখনো সেখানে কাপড় টাপড় কিছুই বসেনি। আর এখানেই রয়েছে ঠাকুরের পিছনে মন্দিরটা, এখানেই ঠাকুর আসবে। আর তো মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে দুর্গাপূজা। তখন এখানকার রাস্তায় জমে যাবে হাজারো মানুষের ভিড়, আলো, গান, হইচই আর হাসি আনন্দে ভরে উঠবে গোটা এলাকা। আমি তো পুজোর দিনে এক টুকরো অক্ষরধাম দেখতে অবশ্যই আসবো, তোমরাও আসছো তো? গড়বেতার হোমগড়ের এই অক্ষরধাম থিম প্যান্ডেল এবছরের সবচেয়ে অন্যতম একটা আকর্ষণ হতে চলেছে। তাই সবাই রেডি থেকো, পুজোর দিন একসাথে প্যান্ডেল হপিং করে উপভোগ করব। আরো এরকম পুজোর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর কমেন্টে জানাও এই থিমটা তোমাদের কেমন লাগছে। পুজো আসছে, তার সাথে আনন্দও আসছে। শুভ দুর্গোৎসব সবাইকে।